মালয়েশিয়া বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধ শহরের মধ্যে অন্যতম শহর হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়া জুড়ে রয়েছে অসংখ্য বিস্তীর্ণ এলাকা জুড়ে পাম অয়েল, যেটি তাদের রাষ্ট্রীয় সম্পদ হিসাবে বিবেচিত। তাছাড়া মালয়েশিয়াতে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি এবং হাজার হাজার প্রবাসী শ্রমিকরা নিয়মিত কাজ করে যাচ্ছেন মালয়েশিয়া এই কলকারখানা ও ফ্যাক্টরিগুলোতে। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি খুব চমৎকার, চোখে পড়ার মতো। আর মালয়েশিয়াতে রাস্তাঘাট এতটাই সুন্দর এবং সুপরিচ্ছন্ন, যা দেখলে আপনার দেখে মুগ্ধ হবে। তাছাড়া মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। তবে মালয়েশিয়াতে বিশেষ করে পাম অয়েল চাষ পদ্ধতিটাই বেশি লক্ষ্য করা যায়। যেমন মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারিভাবে যোগ যোগ ধরে দাঁড়িয়ে আছে এসব পাম অয়েল গাছ। এই পাম অয়েল থেকে সংগ্রহ করা হয় মালয়েশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে। পাম অয়েল কেটে সংগ্রহ করা হয় পাম অয়েল তেল, যেটা আমরা বাঙালিরা সয়াবিন তেল হিসাবে ব্যবহার করে থাকি। তবে পাম অয়েল কিন্তু অ্যাকচুয়ালি সয়াবিন তেল নয়। পাম অয়েল দেখতে অনেকটা সয়াবিন তেলের মতোই। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বিভিন্ন নয়ন অভিরাম দৃশ্যগুলো, যেগুলো দেখে আপনারা খুব মুগ্ধ হবেন এবং মন জুড়িয়ে যাবে। যদি ভিডিওটি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো চলতে চলতে চলুন আমাদের সাথেও আপনারা মালয়েশিয়ার নয়ন অবিরাম সৌন্দর্যগুলো দেখুন এবং চোখ বুলিয়ে নিন। যারা ইতিমধ্যে মালয়েশিয়াতে আসতে চান বা আসবেন, বিশেষ করে ভ্রমণ বিষয়ে যারা আসবেন, অবশ্যই মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ঘুরে ঘুরে দেখবেন। বিশেষ করে পাম বাগানগুলো এতটাই সৌন্দর্য করে রেখেছে মালয়েশিয়াকে, যেন সারি সারি যোগ যোগ ধরে দাঁড়িয়ে আছে এই পাম অয়েলগুলো। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস এই পাম বাগানগুলো মালয়েশিয়ার অর্থনৈতিক শক্তিশালী করে তুলছে মালয়েশিয়াকে। তাছাড়া বিভিন্ন দেশের কোম্পানিগুলো মালয়েশিয়াতে এসে দিনের পর দিন তাদের ব্যবসা পরিচালনা করে আসছে, যার কারণে বিশ্বের দরবারে মালয়েশিয়ার অর্থনীতি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক ঊর্ধ্বগতির দিকে। তাছাড়া মালয়েশিয়াতে প্রায় 25 লাখের মতো বাংলাদেশি প্রবাসী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে মালয়েশিয়ার জনসংখ্যা দিক থেকে একেবারে খুব কম। আনুমানিক ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার জনসংখ্যা 3.5 কোটির মতো। এই দেশটিতে রয়েছে বাংলাদেশি, নেপালি, ভিয়েতনাম, মিয়ানমার এবং চীনা। বিশেষ করে মালয়েশিয়াতে চীনের ব্যবসা প্রতিষ্ঠান মালয়েশিয়ার অর্ধেকাংশে জুড়ে রয়েছে। বিশেষ করে মালয়েশিয়াতে যে সমস্ত গ্লোব ফ্যাক্টরিগুলো আছে, যারা আমরা হ্যান্ড ওয়ান টাইম গ্লোব হিসাবে ব্যবহার করছি, সেই গ্লোব ফ্যাক্টরিগুলো বিশেষ করে মালয়েশিয়ান লোকদের, চীনা লোকদের, যারা চীনা নাগরিক, তাদের এই। সবচাইতে মজার বিষয় হলো মালয়েশিয়াতে বেকারত্বের সংখ্যা তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে বিশ্বের যত ব্যবসা প্রতিষ্ঠান মালয়েশিয়াতে ব্যবসা পরিচালনা করছেন, মালয়েশিয়ান সরকার বিশেষ করে ওই কোম্পানিগুলোতে মালয়েশিয়ার নাগরিকদের চাকরির জন্য যে কোনো সময় চাকরি দেওয়ার জন্য অনুমোদন দিয়ে রেখেছেন। আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে মালয়েশিয়াতে ছেলে মেয়ে উভয়ই, বৃদ্ধ বয়স্ক সবাই মিলেমিশে কাজ করছে, যেটা আমাদের বাংলাদেশে কখনো দেখা যায়নি। মালয়েশিয়াতে বিশেষ করে যার যার ইনকাম শেষে
করে তার ইনকাম, পকেট খরচ এবং সংসার চালায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই বেকারত্বের হারটা অনেক বেশি মালয়েশিয়ার তুলনায় দেখা যায়। তবে লক্ষণীয় বিষয় হলো মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশিরা প্রতিনিয়তই একের পর এক শ্রম দিয়ে তাদের দেশকে উন্নত করার জন্য, অর্থনীতি উন্নত করার জন্য রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে বৈধ প্রবাসীদের পাশাপাশি অবৈধ অনেক প্রবাসী রয়েছে সকল কান্ট্রির। তবে দেশটির সরকার বৈধ ও অবৈধ প্রবাসীদের জন্য বিশেষভাবে সুবিধা দিয়ে থাকে। তবে কিছু কিছু সময় দেখা যায় মালয়েশিয়াতে অবৈধ অপারেশন পরিচালনা করতে। তার কারণ হচ্ছে সরকারের যারা অবৈধ প্রবাসী অবস্থান করছেন তাদের জন্য মালয়েশিয়াতে কিছু কিছু সময় অনেক গুরুত্বপূর্ণ আইনকানুন মেনে চলতে হয়। আবার অনেক প্রবাসীরা আছেন যাদের কাছ থেকে জানা যায় যে মালয়েশিয়াতে তারা দীর্ঘ অনেক বছর, 10 বছর, কেউ 27 বছর, কেউ 15 বছর, কেউ 8 বছর অবৈধভাবে জীবনযাপন করছেন। তবে আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান, আমি পরামর্শ দেব আপনাদেরকে অবশ্যই বৈধ পথে মালয়েশিয়াতে আসবেন। কেননা অবৈধ পথে আসলে আপনি কখনো মালয়েশিয়াতে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। এছাড়া মালয়েশিয়াতে আপনার লক্ষ্য বিষয় থাকবে অবশ্যই আপনি বৈধভাবে এসে কাজকর্ম করবেন এবং ঠিকঠাক মতো থাকবেন, তাহলেই আপনি মালয়েশিয়াতে এসে সফল হতে পারবেন। এই মুহূর্তে আপনারা যেই বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলো হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের থাকার হোস্টেল। যেই হোস্টেলগুলোতে হাজার হাজার বাঙালি, নেপালি, ইন্ডিয়ান, ভিয়েতনাম সকল প্রবাসীরা এই হোস্টেলগুলোতে থাকে। তবে বর্তমানে এই হোস্টেলগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। তার মূল কারণ হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় থাকার কারণ হচ্ছে কোম্পানি তার নিজ নিজ দায়িত্বে স্থাপনা নির্মাণ করায় এই হোস্টেলগুলো এখন অকেজো দাঁড়িয়ে আছে দিনের পর দিন। কিন্তু যখন কোনো কোম্পানি তার হোস্টেলগুলো চালু করেন নেই বা তাদের প্রবাসীদের থাকার অবস্থান তৈরি করে নাই, ঠিক তখন এই হোস্টেলগুলোতেই বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মীরা এখানে অবস্থান করতেন। তবে বর্তমান চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এই হোস্টেলগুলো একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। কোনো ওয়ার্কার, শ্রমিক অথবা কোনো কর্মী বসবাস করছে না। মালয়েশিয়াতে প্রবাসীদের জন্য টিকা কর্মসূচি চালু হয়েছে, যা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন দেশের প্রবাসীরা টিকা কর্মদান সূচিতে অংশগ্রহণ করছেন নিজ নিজ কোম্পানির আন্ডারে। এমনকি মালয়েশিয়া লোকাল নাগরিকদেরকেও টিকা প্রদান করা হচ্ছে, যার ছবিটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়াতে কিভাবে টিকা কার্যক্রম দেওয়া হচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বলেছিলাম আগেই যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সম্পদ হিসাবে পাম অয়েলকেই ধরা হয়। আপনারা যদি দেখতেছেন চিরসবুজের এই দেশ, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ বলে থাকি, আমরা বাঙালিরা। তবে মালয়েশিয়াতেও কিন্তু সবুজ কম নয়, যদিও চারপাশে অনেক স্থাপনা রয়েছে, তবুও পাম অয়েলের দিকে তাকালে মনে হয় যে মালয়েশিয়া পুরোটাই সবুজ আর সবুজ। এই মুহূর্তে আপনারা যে হোস্টেলটি দেখছেন, এই হোস্টেলটিতে মালয়েশিয়ার প্রাইভেট কোম্পানিগুলো তার নিজস্ব কর্মীদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। একটু সামনে আগালে দেখতে পারবেন মালয়েশিয়াতে টিকা কর্মসূচি কিভাবে অব্যাহত আছে বা চালু আছে। বিভিন্ন দেশের নাগরিকরা টিকা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। একের পর এক সবাই নিয়ম মাফিক চলাফেরা করছেন এবং নিয়ম মেনে ভিতরে ঢুকছেন, টিকা নিচ্ছেন, আসছেন, অপেক্ষা করতেছেন তারা নির্দিষ্ট বাসের জন্য, যেখানে তারা এসে নেমেছিলেন এবং পুনরায় চলে যাবেন। সেই দৃশ্যগুলো আপনারা দেখতেছেন। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, কেউ টিকা নেওয়া শেষ হয়ে গেছে, কেউ টিকা দিবে এমন পর্যায়ে সবাই দাঁড়িয়ে আছেন তার নির্দিষ্ট বাসের জন্য। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার কিছু তথ্যচিত্র আপনাদের কাছে তুলে ধরতে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।